দেখো তোমাদের প্রবাবিলিটি আমাদের একটা পার্ট দেওয়া হয়েছিল, সেখানে কত অঙ্ক করা হয়েছে? 2 মার্কসের 32-এর 33-এর 2 পর্যন্ত হয়েছে, তাই তো? না 32 পর্যন্ত হয়েছিল, তাই তো? 32 পর্যন্ত হয়েছিল। আচ্ছা, পেজ নাম্বার 428, 2 মার্কসের 32 পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকে 33 নাম্বারটা দেখবে। 33 কি বলছে ভালো করে শুনবে। তোমরা অনেকটা পিছিয়ে আছো, একটু নাও তাড়াতাড়ি, অন্যান্য ব্যস্ত কিন্তু অনেকটা এগিয়ে গেছি। হ্যাঁ, তোমরা দেখো 33-এর 1 নাম্বারটা কি বলেছে ভালো করে শোনো। বলছে কোন পরিবারে দুজন শিশুর একজন বালক। বলছে কোন পরিবারে কজন শিশু আছে বলো? দুজন শিশু আছে, কিন্তু বাধ্যতামূলক একজন বালক আছে। একটু ক্লিয়ার? সমাজিত এদিকে বলছে কোন পরিবারে দুজন শিশু আছে, ওকে, তার মধ্যে একজন বালক বাধ্যতামূলক। তাহলে দেখো টোটাল শিশু দুজন, তার মধ্যে একজন বালক বাধ্যতামূলক। তার মানে দেখো তো স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দু কি হতে পারে? দেখো তো একবার স্যার, এরকম কি হতে পারে ভালো করে শুনবে। বলছে দুজন শিশু আছে, দুজন থাকবে এটুকু শিওর, তার মধ্যে একজন হবে বালক মাস্ট। তাহলে দেখো স্যার আমরা বলতে পারি দেখো তো দুটোই বালক হবে। তাহলে একজন বালক তো মাস্ট আছে এখানে, না? আমরা বলতে পারি না প্রথম জন বালক দ্বিতীয় জন বালিকা গার্লস? বলতে পারি না? আমরা বলতে পারি যে প্রথম জন গার্লস দ্বিতীয় জন বালক? বলতে পারি না? বলতে পারি। দেখলো দেখো তো একজন বালক মাস্ট কিনা বলো। আচ্ছা দেখো তো স্যার, এটা কি বলতে পারি ইয়েস অর নো দুজন গার্লস হবে? এটা কি বলতে পারি? কেন বলো তো? কারণ মাস্ট বলেছে যে একজন বালক থাকবেই, তাই তো দুজন বালিকা হতে পারে না। তাহলে এটা হবে না। বোঝা গেল কি এটা? তাহলে বলো তো কটা থাকবে? একটা, দুটো, তিনটে। তাহলে দুটো স্যাম্পল কত হলো? তিনটে। টোটাল নমুনা বিন্দু হচ্ছে তিনটে। কারো ডাউট আছে কোথাও? স্যার বলছি বিজি আর জিবি দুটো তো একই না? না না, প্রথম জন দ্বিতীয় জন করে বলছি, এটা সেটের ক্ষেত্রে একই, কিন্তু এখানে তো তোমাকে স্যাম্পল নমুনা বিন্দু বের করছি। আমি বললাম প্রথম জন বালক দ্বিতীয় জন বালিকা, আবার বললাম প্রথম জন বালিকা দ্বিতীয় জন বালক, দুজনের আমি তো নাম বলছি না। বোঝা গেল? এবার থেকে এটা মানে পেয়ে গেলাম। এবার কোশ্চেন কি বলছে দেখো। কোশ্চেন বলছে যে দ্বিতীয় শিশুটিও বালক হওয়ার সম্ভাবনা। এটা 33 এক করছে। হ্যাঁ, বলছি দ্বিতীয় শিশুটা বালক মানে কি ভালো করে শুনবে। কোশ্চেন বলছে যে দ্বিতীয় যে শিশু সেও বালক হবে। দেখো আমাদের একটা জিনিস জানতাম কি, দুজনের মধ্যে একজন বালক তো ছিলই। এবার কোশ্চেন বলছে যে আরেকজন যে আছে সেও বালক হবে। আমরা তো ক্লিয়ার? বললাম যে একজন বালক, দুজনের মধ্যে একজন বালক তো ছিলই মাস্ট। এবার বলছি যে আরেকজন যে আছে সেও বালক হবে, অর্থাৎ দুজনেই বালক হবে, তার প্রবাবিলিটি কত? ইন দ্য সেন্স বলার উদ্দেশ্য এটা যে দ্বিতীয় শিশু মানে বলতে যে দুজনই বালক হবে, তার প্রবাবিলিটি হচ্ছে দেখো তো একটাই আছে না এটা। তাহলে দেখো দুজন বালক হবে, সেটা কি হয় বলো? যদি এম হয় তাহলে মানে এ ঘটনাটা হয়, এই ঘটনাটা হবে কি বলতো? দুজন বালক হবে, অর্থাৎ দ্বিতীয় শিশুই বালক হবে, সেটা হচ্ছে এটা। দেখো তো দুজনই বালক, তাই না? আর কোথাও আছে কি? নেই। তাহলে একটি, এটা হচ্ছে এম এর মান। প্রবাবিলিটি অফ এ কত হবে? এম বাই এন মানে হচ্ছে 1/। বোঝা গেল? 1 নম্বর হলো। 33-2 নম্বর দেখো। বলছে জানা গেছে যে কোনো পরিবারে 3জন শিশু আছে। ভালো করে শুনবে এটা। বলছে জানা গেছে কোনো পরিবারে কি আছে বলো? 3জন শিশু আছে। ভালো করে বুঝবে। তাহলে 3জন শিশু আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, মানে এখানে বলে দিয়েছে 3জনের মধ্যে একজন বালিকা মাস্ট। বোঝা গেল? 3জন যে শিশু আছে তার মধ্যে একজন বালিকা থাকতেই হবে। কমপক্ষে একজন মানে কি, দুজন বালিকা থাকলেও হবে, 3জন বালিকা থাকলেও হবে, কিন্তু মিনিমাম একজন বালিকা থাকতেই হবে। ক্লিয়ার? এই যে 3জন শিশুর মধ্যে কমপক্ষে একজন, এই কমপক্ষে মানে হচ্ছে যে অ্যাটলিস্ট একজন বালিকা থাকতে হবে। দুজন থাকলে বালিকার সমস্যা নেই, 3জন বালিকা থাকলে সমস্যা নেই, কিন্তু অ্যাটলিস্ট একজন বালিকা থাকতেই হবে। গট ইট? তাহলে একটু ক্লিয়ার তো সবার? ওকে, তাহলে নমুনা বিন্দু বা স্যাম্পল স্পেস কি হবে দেখো। n ইকুয়াল টু 3জন বালিকা হতে পারে, বা 3জন বালিকা মানে কি, গার্লস লিখবো, বি লিখছি কেন, সরি, 3জন গার্লস হতে পারে, তাই না? অ্যাটলিস্ট একটা তো আছেই। আচ্ছা, 2জন গার্লস, একজন বয় হতে পারে, তাই কি না? হ্যাঁ, তারপরে প্রথম জন বয়, দুটো গার্লস হতে পারে, তাই না? তারপরে দেখো তো গার্লস বয় গার্লস হতে পারে। কে কে বুঝতে পারো না বলো? হতে পারে তো। তারপর দেখো তো স্যার, প্রথম জন গার্লস, তারপর হচ্ছে বয় বয় হতে পারে, তাই না? একজন তো গার্লস আছে। তারপর হতে পারে দেখো তো বিবিজি হতে পারে,
কত হলো 1 2 3 4 5 6 হতে পারে কিনা বলো? হতে পারে না? আরেকটা হবে, দেখো তো কি হবে, জিজিজি জিজিবি বিজিজি জিবিজি বিবিজি বিবিজি নেই, দেয়নি বিবিজি, এই বিবিজি দিয়েছি, জিবিবি দিয়েছি, জিবি না না দিয়েছেন লেখা আছে জিবি, হ্যাঁ জিবি দিয়েছি, তো জি বিজিবি 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 মানে বয় গার্ল বয়। তা দেখো স্যার এখানে এই যে যতগুলো আমি ডেমনস্ট্রেশন লিখেছি প্রত্যেকটার মধ্যে একটা একটি মেয়ে বালিকা কমপক্ষে বালিকা আছে কিনা বলো? এর মধ্যে বালিকা কমপক্ষে একটা বালিকা, প্রত্যেকটার মধ্যে কমপক্ষে একটি করে বালিকা আছে, কিন্তু স্যার এটা কি হবে দেখো তো একবার স্যার, না বিবিবি কি হবে বল, বিবি কি হবে? এটা হওয়ার কথা ছিল সবগুলো মিলেই, কিন্তু এটা হবে না, কেন বলো তো? এর মধ্যে একটাও বালিকা নেই, কিন্তু কোশ্চেন বলেছিল যে কমপক্ষে একটি বালিকা থাকবে, তো প্রত্যেকটার মধ্যে একটি করে বালিকা আছে মিনিমাম, বিবিবি এর মধ্যে কোনো বালিকা নেই, তাই এটা হবে না। বুঝে গেল? কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 7 ডাউট আছে? ওকে, এবার যে কোশ্চেন কি করেছে দেখো, কি ঘটনা বলেছে, বলছে যে পরিবারের 3জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা, যে 3জন শিশু হয় তারা প্রত্যেকেই বালিকা হবে, অর্থাৎ 3জনেই বালিকা হবে। তাহলে 3জন বালিকা কোথায় আছে বলো তো স্যার? এটা কিনা বলো তো 3জন বালিকা, তাই না? আর কোথাও আছে? নেই। তাহলে এটা কি বলো, 3জন বালিকা হবে, জি জি জি, তার মানে হচ্ছে একটি, তাই না? তাহলে প্রবাবিলিটি হবে কত হবে, এটা এম এর মান, এম বাই এন মানে হচ্ছে 1/1/7 অ্যান্সার। কারণ ডাউট আছে কোথাও? কাজ হচ্ছে? হুম, কার কোনো ডাউট আছে? নেই তো? কি কোনো কোশ্চেন? আচ্ছা, কার কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে? নেই, চলো নেক্সট। জ্বলছে না? হ্যাঁ আছে। তাহলে এমনি অঙ্ক করাবো কি? চলো 33 হয়ে গেল, 34 নাম্বারটা ইম্পর্টেন্ট শুনবে। 34 বলছে যে, ভালো করে শুনবে, বলছে কোন একটা পরীক্ষার দুটি ঘটনা এ আর বি, দুটি ঘটনা পরপর বিচ্ছিন্ন না, মানে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে, বিচ্ছিন্ন না মানে কমন থাকতেও পারে। তাহলে কি দেওয়া আছে বলো, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে কত, 1/4, প্রবাবিলিটি বি কত দেওয়া আছে বলো, 2/5, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন ইউনিয়ন ইউনিয়ন বি কত বলো, 1/2। হলে কার্বন বের করতে বলেছে, দেখো 3টে কোশ্চেন দিয়েছে, নাম্বার 1 এটা আর এটা এটা দেওয়া থাকে, তাহলে কার্বন বের করতে বলেছে, দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান কত হবে। চলো খুব ইজি, এটা সবাই পারবে, তা বলে দিচ্ছি দেখো, বলছে যদি প্রবাবিলিটি এ এটা হয়, প্রবাবিলিটি বি এটা হয়, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি এটা হয়, তাহলে মান বের করো কার বলো এটা। চলো আমরা সূত্র কি জানি বলো, দেখাবে, আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত হয় বলতো, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ, কারণ এটা কি আর কেন এটা বললাম বলে এই সূত্রটা, কারণ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ বলেছে, ওকে, বিচ্ছিন্ন না বলেছে, আর বিচ্ছিন্ন হলে এটা হতো না, তাই না, ইকুয়াল টু 1 হতো, পুরোটা ইকুয়াল টু 1 হতো বিচ্ছিন্ন সম্পূর্ণ বললে, ওকে, আর বিচ্ছিন্ন না বলেছে তাই এটা হবে, বুঝে গেল? চলো এবার স্যার আমাদের এর মান দেওয়া আছে কত বলো, 1/2, দেখো এর মান দেওয়া আছে 1/2, এটা 1/2 বসাবো, প্রব এর মান কত দেওয়া আছে 1/4, পি অফ বি কত দেওয়া আছে 2/5 প্লাস মাইনাস কত দেওয়া আছে বলো, পি অফ এ ইন্টারসেকশন বি। কারণ কোনো ডাউট আছে? এনি ডাউট? নেই তো? চলো তাহলে কি হচ্ছে দেখো, এটাকে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/4 প্লাস 2/5 মাইনাস 1/2, তাহলে কত হয় দেখো তো, লসাগু কবে হবে 20, 5 প্লাস 4 মাইনাস 10, তাহলে কত হবে স্যার, এই ভুল বললাম না তো কিছু, মাইনাস আসছে তো কথা না,
দুগুণে 8 হবে। এটা 8 হবে, হ্যাঁ সরি, 4 5 4 2 8 আমি এক ভেবেছি। তাহলে হচ্ছে 8 5 13 3/20 না, মাথায় রাখতে হবে 3/20 কার মান পেলাম বলো, এ ইন্টারসেকশন বি হয়ে গেল। চলো তো নেক্সট কি আছে বলো তো, বলছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ভালো করে শুনবে পরেরটা। দুর্মা বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে। দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান কত হবে, দেখো যখন 9 নম্বর অঙ্কটা করিয়েছিলাম তখন একটা ফর্মুলা লিখিয়েছিলাম, আমি তোমার প্রমাণ করিয়েছিলাম একটা ফর্মুলা, যে এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখন 9 নম্বর অঙ্কটা রিমাইন্ড করে নাও, পি অফ এ বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, অঙ্ক নম্বর 9। সেখানে ফর্মুলাটা লিখিয়েছিলাম যে এটাই করে লিখতে পারি, এবার মান বসিয়ে দাও। পি অফ এ মানে কত, 1/4 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এটা মানে পি এ ইন্টারসেকশন বি মানে কত, এই দেখো পেয়েছি, দেখো এটা মানে হচ্ছে 3/20, লসগু করলে কত হয়, 20 লসগু হবে 5 মাইনাস 3 মানে কত হয় বলো তো, 1/10 তাই না, 2/20। কারো ডাউট আছে, এটা কিন্তু ফর্মুলা হয়, মাথায় রাখতে হবে। 3 নম্বর কি চেয়েছে বলো তো, 3 নম্বর কি চেয়েছে দেখো, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তাই না, এ দেখা যাচ্ছে ভিডিওতে, দেখো তো এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর, কোথায় 2 নম্বর, এটা 2 নম্বর ছিল, 3 নম্বর। বলছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এটা চেয়েছে কি 3 নম্বর, এটা ছিল। চলো বাই ডিমর্গানের সূত্র, ডিমর্গান ল কি বলেছে, প্রবাবিলিটি না, নরমাল ভাবেই সেটের ক্ষেত্রে বলেছে যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে কত বলো, বলো এ বি তার হোল কমপ্লিমেন্ট বাই ডিমর্গান ল, তাই না, সেটার ক্ষেত্রে পড়েছি আমি। সেটা মানে কি বলতে হবে, দেখো ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আবার আমরা কি জানি বলো, পি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে 1 মাইনাস পি অফ এ, তাই তো জানি আমরা, ওকে। তাহলে লিখে এটা ইকুয়াল টু কি বলতে হবে বলো, 1 মাইনাস পি অফ এনি কোশ্চেন, কারণ ডাউট আছে নেই, তো কথা হবে দেখো তো 1 মাইনাস পি অফ এন বি মানে কত, 3/20 না, এই তো পেয়েছি দেখো, এটা বি মানে কত 3/20, 3/20 বসিয়ে দাও, কত হবে তাহলে 20 মাইনাস 3/20, 70/20। আর ডাউট আছে কোথাও, ভেরি ইম্পর্টেন্ট, তিনটা অঙ্ক ইম্পর্টেন্ট। 17/20, কার ডাউট আছে, নেই তো, ওকে। চলো পরে অঙ্ক দেখবো। 34 হলো, 35 দেখো তো কি বলেছে, দেখো 35 কি বলেছে দেখো, বলেছে একটি মুদ্রাকে বা একটি কয়েনকে n টাইমস বা n বার ছোড়া হলো, ওকে, তাহলে বিজোড় সংখ্যক বার হেড পাওয়া সম্ভব না, বিজোড় সংখ্যক বার, ভেরি ইম্পর্টেন্ট কথা এটা, বিজোড় সংখ্যক বার একদম ভালো করে শুনবে। বলছে একটা মুদ্রাকে n টাইম টাচ করা হলো, তার নমুনা বিন্দু কত হয় বলো, আচ্ছা মুদ্রাকে যদি 2 টাইম টাচ করা হতো এটা কত না, 2 টু দি পাওয়ার 2, যে 3 টাইম টাচ করা হতো 2 টু দি পাওয়ার 3, সূত্র ছিল কি বলো, যতবার তার পাওয়ার তত হবে, তাই না, 10 টাইমস মানে 2 টু দি পাওয়ার 10, তাহলে n টাইম মানে 2 টু দি পাওয়ার n হবে না, তাই তো, তাহলে বলো n মানে কত হবে, টোটাল নমুনা বিন্দু কত হবে, মুদ্রাকে n টাইম টাচ করা হলো 2 টু দি পাওয়ার n হবে, তাহলে এটা হচ্ছে নমুনা বিন্দু টোটাল। সমজিৎ মাথায় ঢুকছে কিছু, পাক্কা, বাস এবার শুনবে, তাহলে n, এটা nটা আমরা কি লিখবো বলো, ক্যাপিটাল n লিখবো, ঠিক আছে, নমুনা বিন্দুটা না, নাহলে গন্ডগোল হয়ে যাবে, সেম হয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা এবার টোটাল নমুনা বিন্দু হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n টাইম যে টস করেছি। বলছি বিজোড় সংখ্যক বার হেড পড়ার সময়, বিজোড় সংখ্যক হেড মানে কথাটা ইম্পর্টেন্ট কথা, ভালো করে শুনবে।
তো ঘটনা যদি এ হতো, এ কত হতো দেখো, বিজোড় সংখ্যক হেড মানে কত বলো? বিজোড় সংখ্যা মানে একবার, এন বারের মধ্যে একবার, 3 বার, 5 বার, 7 বার, এ বিজোড় সংখ্যক না? তাহলে লিখবো যে সেই ঘটনাটা এরকম হবে, 3 বারের এন বারের মধ্যে একবার মানে NC1, তাই না? প্লাস হতে পারে কি NC3। এটা কিন্তু তোমাদের এই যে ক্যালকুলেশনটা, এটা কিন্তু তোমাদের সিলেবাসের বাইরে ক্যালকুলেশন। কোথায় আছে আমি দেখিয়ে দিচ্ছি, এর চলে যাবে, তাই কিনা বলো? তাহলে এই যে ক্যালকুলেশনটা, এর মান কত হয়, এর মানটা আমরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না, কিন্তু হ্যাঁ পারবো। কোথায় তোমাদের কোথায় আছে দেখো, বাইনোমিয়াল থিওরেম, সেখানে একটা দেখো কিছু অঙ্ক আছে সিলেবাসের বাইরে, আমি দেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো একবার, একটা সূত্র আছে, এর ফর্মুলা, এর মান আছে একটা, এর মানটা কত সেটা বলে দিচ্ছি। দেখো বাইনোমিয়াল থিওরেম পেজ নাম্বার 38, এই 36, দেখো তো 35 এর যে অঙ্কগুলো আছে 36 পেজের, স্টার দিয়ে দেখো তো, কম্বিনেশন প্রচুর অঙ্ক আছে যেগুলো সিলেবাসের বাইরে, সেখানে এর একটা মান আছে, এর মানটা হচ্ছে যে কত, 2 টু দি পাওয়ার n-1। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ কত হবে, এটা হচ্ছে m এর মান, ক্যাপিটাল M দাও তাহলে গন্ডগোল হবে না, এটা ক্যাপিটাল N নিয়েছিলাম তাহলে হবে কত, m/n, তাহলে হবে 2 টু দি পাওয়ার বাই 2 টু দি পাওয়ার n, তাই তো? তাহলে হবে দেখো একবার, 2 টু দি পাওয়ার n-1 n, সূচকের নিয়ম, এটা মাইনাস করে দিলাম, তাহলে কি হবে, n কাটবে না, 1/2 অ্যান্সার হবে 1/2। আজকে তাই অ্যান্সার হয়েছিল, অ্যান্সার 1/2 হয়েছিল তো, বই চেক করতে পারো একবার, 1/2 হবে, ভেরি গুড। চলো এবার দেখো, বর্ণনামূলক 3 মার্কসের যে অঙ্কগুলো সেগুলো করবে, তোমার হচ্ছে অঙ্ক 12টা আটকে গেছো, কি বলছে, অন্তপক্ষে একজন স্নাতক হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একজন স্নাতক কতজন আছে, 5 জন। আচ্ছা, 5 জনের মধ্যে একজন কি হবে বলো, 5C1। আচ্ছা, এটা তোমাদের 12 নম্বর অঙ্কটা বলছি, একটু পরে বলছি অন্যজনকে, এটা তোমরা দেখবে না একটু, তাহলে 5C1। আচ্ছা, টোটাল কতজন হয়েছিল বলো তো, 5 জন স্নাতক, বাকি 15 জন এমনি। আচ্ছা, টোটাল কতজন বলছিল পাস করবে বা কিছু, তার মধ্যে কতজন বলেছিল, একজন তো বলেনি, 3 জন নির্বাচিত হবে বলেছিল না? তা 3 জনের মধ্যে একজন তো স্নাতক থেকে হলো, বাকি 2 জন তাহলে কি হবে, ইন্টু 15C2, কেন, বাকি 2 জন তো তোমাদের উত্তীর্ণ হয়েছিল, নির্বাচিত হয়েছিল, 15C2, এটা হলেই হবে না, কমপক্ষে একজন মানে কি, 2 জন তো পাস করতে পারে, হ্যাঁ, তাহলে 5 জন থেকে একজন হতে পারে, আবার হতে পারে দেখো তো, 5C2 ইন্টু 15C1 হতে পারে না, অবশ্যই হতে পারে, প্লাস হতে পারে 5C3 ইন্টু 15C0, 0 কেন, কারণ 3 জনের মধ্যে 3 জন হয়ে গেল, এটাতে তবে 0 হবে। এটা হচ্ছে তোমাদের পরের ঘটনাটা, অন্তত একজন মানে, এটা বুঝে গেল কি, এটা বর্ণনামূলক 12 অঙ্ক, ঠিক আছে, বুঝে গেল রাখতে কি বললাম, চলো করে ফেলো, ও এগিয়ে আছে একটু, এক্সট্রা ক্লাস বেশি করেছে, একটা ক্লাস অন্য বেশি, তাই চলো, এটা বুঝতে পারলে, তোমাদের আসছে একটু পরে এটা। দেখো নেক্সট তোমাদের হবে বর্ণনামূলক 3 মার্কসের যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। দেখো বর্ণনামূলক 3 মার্কসের যে প্রমাণগুলো আছে খুব সহজ বাচ্চাদের অঙ্ক। তো 1 নাম্বারটা কি বলেছে, পেজ নাম্বার 488 পেজের 428, দেখো বর্ণনামূলক 4 মার্কসের 1 নম্বর অঙ্ক বলছে, প্রমাণ করো যে এবি দুটি ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি, বলছে এ আর বি দুটি ঘটনা প্রমাণ করো, কি বলো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, ভালো করে শুনবে, এ ইউনিয়ন বি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এটা প্রমাণ করতে বলছে, ভালো করে শুনবে। হচ্ছে এবি দুটি ঘটনার ক্ষেত্রে প্রমাণ করো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়াল টু লেস ইকুয়াল টু প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি, কি প্রমাণ করবো, জাস্ট এবি দুটি ঘটনা বলেছিল না, আমরা বলতে পারি এটা, দেখো একবার, probability of A union B equal to P of A, probability of A plus probability of B minus probability of A, এটা বলতে পারি কি না, পারি তো, আর ডাউট আছে নেই? আচ্ছা স্যার যদি তাকাবে একবার, দেখো আমরা কি এটা বলতে পারি যে এর থেকে এই যে এইটুকু জায়গা থেকে এটার থেকে কি, দেখো তো এটা বড় হবে কিনা, probability of A প্লাস প্রবাবিলিটি অফ বি বড় হবে কিনা বলো তো, ইয়েস অর নো? কমন সেন্স কে ইউজ করে বলো, এর সঙ্গে একটা মাইনাস আছে না, মাইনাস ছাড়া এটা তো নিশ্চয়ই বড় হবে পুরোটা থেকে, এটা হবে কিনা বলো, তাহলে দেখো তো এটা ইকুয়াল টু এটা না, হ্যাঁ, এটা যদি লেস ইকুয়াল টু এটা হয় তাহলে এটা তো লেস ইকুয়াল টু এটা হবে, বুঝে গেল? এক্সাম্পল নেবো একটা,
বুঝতে পেরেছো? তাহলে বলো এটা থেকে এটা বড় তো, কিন্তু এটা মাইনাস আছে। এবার দেখো এটা লেস ইকুয়াল টু এটা হয়, তাহলে বলো তো এটা লেস ইকুয়াল টু এটা হবে না, কারণ এটা দুটো তো ইকুয়াল। বুঝে গেল কি? হ্যাঁ, এক্সাম্পল নিই আমি, সোনয় আর অমরজিৎ। সোনয় বলছে আমি আমার বাবার থেকে ছোট। আমি বললাম অমরজিৎ আর সোনয়ের বয়স সেম যদি হয়, অমরজিৎ সোনয়ের বয়স যদি সেম হয়, অমরজিৎ বলছে আমি আর বাবার থেকে ছোট, সোনয় নিশ্চয় বাবার থেকে ছোট হবে না, আর বয়স তো সেম, তো এটা যদি তো সেম, এজের থেকে ছোট হয় তাই তো ছোট হবে, তাই না? তাহলে কি হবে দেখো তো একবার, এটা যেহেতু এর থেকে ছোট তাহলে এটা তো ছোট হবে, দুটো তো সেম, তাহলে হবে প্রবাবিলিটি অফ, বোঝা গেল কি? বোঝা গেল কি? এটা সে থেকে ছোট হবে, এটা প্রুফ, এটা বলে ছোট না। কাট আউট আছে, কাট আউট আছে, চলো তাহলে হবে কত বলো, এটা প্রুফ। এক নম্বরটা হয়ে গেল, কিছু ছিল না। এটা এজ এ ফর্মুলা মাথায় রাখতে হবে, এটা হবে, এটা এজ এ ফর্মুলা মাথায় রাখবে যে প্রবাবিলিটি ইউনিয়ন বি লেস ইকুয়াল প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি বি হবে এই জেনারেল দুটো ঘটনার ক্ষেত্রে। ওকে, আর মেশো এক্সক্লুসিভ হতো তাহলে ইকুয়াল হতো, তাই না? ওকে, এটা এক নম্বর অঙ্ক ছিল। কারণ এটাকে কাজে লাগিয়ে আমরা একটা প্রমাণ করবো একটু পরে, তো এটা বলবো দেখো করেছিলাম, তখন এটা থেকে শুরু বসিয়ে দেবো আমি। দুই একটা দেখো, দুই কি বলছে দেখো, খুব সহজ অঙ্ক। দুই নম্বরটা দেখাবে কি বলছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইজি। দুই নম্বরটা বোঝা রাখে, যেটা বোঝাবো সেটা ভালো করে শুনবে। আচ্ছা বলো স্যার, আমরা সেট তো করেছি, আর সেট প্রবাবিলিটির মধ্যে একটা বড় রিলেশন। বলছে সেটের ক্ষেত্রে যদি এরকম হতো যে এ সাবসেট অফ বি, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর মধ্যে আছে। যদি সেটা এটা বলি তাহলে যদি প্রবাবিলিটি নিয়ে নিই, তাহলে প্রবাবিলিটি অফ এ কি বলতে পারি বলতো? লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বলতে পারি। বাস, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। যদি এ সাবসেট অফ বি হয় তাহলে বলতে প্রবাবিলিটি লেস ইকুয়াল টু প্রবাবিলিটি বি, মাথায় রাখতে হবে এটা। চলো এক নম্বর, দুই এক নম্বর অঙ্ক দেখো কি বলেছে, কি বলেছে বলতো? প্রবাবিলিটি অফ, কি প্রমাণ করতে দিয়েছে? এই দুটি ঘটনা হলে প্রবাবিলিটি অফ এ গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস ওয়ান, তাই কি? চলো এটা প্রমাণ করতে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। দেখো স্যার, আমরা কি এটা জানি? এটা প্রমাণ করতে দিয়েছে, প্রমাণ করতে দেখো, দেওয়ার পর লিখবো, দেখো তাকাবে এদিকে, এদিকে তাকাবে সবাই। স্যার আমরা কি জানি দেখো তো, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ বলতে পারি না? এটা কে জানি না বলো, সেট তো করেছি। এ ইন্টারসেকশন বি মানে কি বলো? এ বি এর মধ্যে কমন টুকু তো, হ্যাঁ? আমি ছবি এঁকে বোঝাই, বলো বলো এ ইন্টারসেকশন বি মানে কি বলো? এ সেট হয়, এটা বি সেট হয়, আর এ ইন্টারসেকশন বি কোন জায়গাটা বলো তো? যদি এ হয় এটা বি হয়, এ ইন্টারসেকশন বি টুকু জায়গা না? এটা এ ইন্টারসেকশন বি বলতাম আমরা, বলো তাই কি না? তার এ ইন্টারসেকশন কি বলো তো, পুরোটা এর মধ্যে ঢুকে আছে কিনা? তাই আছে কি না বলো? এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ, কে বুঝতে পারলো না বলো? পারি তো। তার সাথে প্রবাবিলিটি নিয়ে নিই, দেখো এই সূত্র অনুযায়ী কি হয় দেখো, প্রবাবিলিটি অফ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি বি হবে না? এই প্রবাবিলিটি এ হবে না? একটু বললাম ফর্মুলা দেখো একবার, তা হবে কিনা বলো? কোনো ডাউট আছে? চলো আমরা ঘুরিয়ে লিখি, এটাকে আগে লিখবো যে প্রবাবিলিটি অফ এ গ্রেটার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, এটাকে লিখলাম, ঘুরিয়ে লিখলাম শুধু, কারণ ডাউট আছে? হ্যাঁ ডাউট আছে। চলো এই পার্টটা প্রমাণ হয়েছে, ফার্স্ট পার্ট প্রমাণ হয়ে গেল দেখো, তাই না? সেকেন্ড পার্ট তাকাবে ভালো করে, এইটুকু ডাউট নেই আশা করি। শুনবে ডাব দা ওয়ার্ড, এবার শুনবো দেয়ারফর বা হ্যাশট্যাগ যা ইচ্ছা, ভালো করে শুনবে স্যার। আচ্ছা দেখো তো, বলতে পারি যে কোনো প্রবাবিলিটি, যে কোনো ঘটনা কি হয় বলো, এক বা একের থেকে ছোট হয় না? যার প্রবাবিলিটি আমি বলি এ ইউনিয়ন বি এর মান বলতে পারি লেস ইকুয়াল টু ওয়ান, বলতে পারি না? কোনো কিছু প্রবাবিলিটি মান ওয়ান ওয়ানের থেকে ছোট হবে, তাই তো? প্রবাবিলিটি কি হয়, জিরো বা জিরো থেকে বড় এবং ওয়ান ওয়ানের থেকে ছোট হবে। কখন জিরো হবে? যখন ইম্পসিবল ইভেন্ট, আর কখন ওয়ান হবে শিওর ইভেন্ট।
তাই এখন যে কোনো প্রবাবিলিটি মানে কি হবে, একটা একের থেকে ছোট হয়। ক্লিয়ার? ওকে। আচ্ছা এর মানে কি লিখতে পারি স্যার, দেখো তো পি অফ এ, ভালো করে শুনবে, প্লাস পি অফ বি মাইনাস পি অফ, কাট আউট নেই তো, চলো এটাকে ওদিকে পাঠিয়ে দাও, এটাকে এদিকে দিয়ে দাও, তাহলে কি হয় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস ওয়ান লেস ইকুয়াল টু পি অফ, কে বুঝতে পারলো না স্যার? কখন ডাউট আছে? তো এটা আগে লিখবে, এটা আগে লিখবে, এটা আগে লিখলে কি হয়ে যাবে কত, পি অফ পি গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, এটা আগে লিখলাম তাই, এটা হবে পি অফ এ, এটাকে পরে লিখো ওদিকে প্লাস পি অফ বি, বুঝতে পারলাম কিনা? দেবজ্যোতি এদিকে তাকাবে, দুই নম্বর দাও, বলতো এক আর দুই যদি আমি জুড়ে দিই তো তো এটা থেকে এটা বড় না, আর এটা থেকে আবার এটা বড় না, দেখো এটা এটা আর এটা দেখো, এটা লিখবো আগে, একশো কিউ জুড়বে, দেখো লিখবো দেওয়ার পর এক নম্বরটা লিখবো, পি অফ এ কি আছে দেখো, গ্রেটার ইকুয়াল টু পি অফ, তাই লিখলাম কিনা বলো? আবার দেখো পি অফ এ ডেক্স বি থেকে কি হবে, এর থেকে বড় না এটা, তাই না? দেখো এটা থেকে এটা বড়, তো এটা বসিয়ে দাও, গ্রেটার ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি, প্রুফ ইজ ডান। আরো আছে ডাউট কোথাও? প্রুফ, এটা প্রমাণ করতে দিয়েছে, কারণ ডাউট থাকলে বলো, কোনো অসুবিধা আছে? পরীক্ষা কিন্তু আসবে এই টাইপের কোশ্চেন। কোনো সমস্যা আছে কারো? নেই তো? চলো কত হলো, এক নম্বরটা হলো? আচ্ছা দুইয়ের এক নম্বরটা হলো না, দুই নম্বরটা দেখো, কার ডাউট আছে? অমৃত হয়েছে, তাদের করো তাদের করো, এ বুঝতে পারছি তো শোনায়? রাজবংশী বুঝতে পারছো? এই সবজি মাথায় ঢুকছে তো? হ্যাঁ, দুই নম্বরটা দেখো কি বলেছে, সহজ একদম, দুই নম্বরটা, দুই দেখো বলছে প্রবাবিলিটি অফ ইন্টিগ্রেশন বি লেস ইকুয়াল টু এ, একটু আগে তো করলাম, কি বলছে প্রবাবিলিটি অফ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, এই খাওয়া দাওয়া পরে হবে, খাবে তো কি আছে, সরস্বতী পুজোর খাওয়া দাওয়া সবার জন্য, কে কার খাওয়া দাওয়া আটকাবে বলো? এটা লেস ইকুয়াল টু প্রবাবিলিটি প্লাস প্রবাবিলিটি, দেখো এই সমস্ত প্রমাণ আমরা জানি, তাহলে একটু তাকাবে একটু, হ্যাঁ? আচ্ছা দেখো এটা প্রমাণ করতে দিয়েছে, দুই দেখো দিয়ে দেখাবে রাজদীপ, দুই বলছে এটা প্রমাণ করো। আচ্ছা বলো তো স্যার, এটা একটু আগে প্রমাণ করলাম না, একটু আগে, এই একটু আগে প্রমাণ করলাম না, এটা একটু আগে প্রমাণ করলাম কিনা বলো, তাই না? এটা করতে হবে প্রমাণ, এ ইন্টিগ্রেশন বি থেকে এ বড় হবে, তারপরে আমরা কি করব, প্রবাবিলিটি নিয়ে নেবো, তাই এটা আমরা একটু আগে প্রমাণ করলাম, এটা কি বলো, প্রবাবিলিটি অফ এ ইন্টিগ্রেশন বি তার থেকে লেস ইকুয়াল প্রবাবিলিটি হয়, একটু আগে করলাম এটা করলাম না, এক নম্বর নাম দিলাম, এবার দুই নম্বরের জন্য তাকাবে এদিকে। আচ্ছা আমরা কি জানি বলুন স্যার, এ সাবসেট অফ এ ইউনিয়ন বি এর মধ্যে কিনা বলো, ইউনিয়ন বি মানে কি, এবি পুরোটাই না, তার মধ্যে পুরোটার মধ্যে তো এ ঢুকে থাকবে, ইউনিয়ন মানে কি, দেখো এদিকে এ ইউনিয়ন বি মানে কি, এটা এ এটা বি, আর এ ইউনিয়ন বি মানে কি বলো তো, এই পুরোটাই দেবো, বি কেও পুরোটা নেবো, তাই না? পুরোটা তো এ ইউনিয়ন বি, তাহলে বলতো এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে আছে কিনা বলো তো, পুরো এটা দেখো ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে আছে না, তা বলতে পারি এ সাবসেট ইউনিয়ন বি, বলতে পারি না? তাহলে বলতে পারি প্রবাবিলিটি অফ এ লেস ইকুয়াল টু প্রবাবিলিটি অফ, ডাউট আছে? কারণ কোশ্চেন থাকলে আমাকে বলো স্যার, বুঝতে পারিনি, কারণ ডাউট আছে নেই তো? তারপরে দেখো এটা দেখো, এটা না দেখো একবার, এটা না দেখো, দুই নম্বর নাম দিলাম, তাই কি না? এবার স্যার তিন নম্বরটা তাকাবে একবার, এটা এটা আমরা এক নম্বর অঙ্কের ক্ষেত্রে করলাম, কি বলতো? কোনটা? এই প্রথম অঙ্কটাই করলাম, একটু প্রথম অঙ্কটা দেখো না, এক নম্বরটা বললাম না সূত্র আকারে মনে রাখবো, এটা করলাম না এক নম্বর অঙ্কটাই, এক নম্বর প্রমাণটা এটা ছিল কিনা বলো রাজদীপ, এক নম্বর অঙ্কের প্রমাণটা এটা ছিল না, একটু তো করলাম সূত্র আকারে, মনে মনে সূত্র আকারে মনে রাখবে, এক নম্বর অঙ্কটা দেখে দেখো, নর্মাল এক, দুইয়ের এক না, এক, বললাম না এটা লেস ইকুয়াল টু এটা হয়, মনে রাখবে, তাহলে এক আর দুই আর তিন জুড়ে দাও স্যার, আরামসে প্রমাণটা পেয়ে গেছে, দেখো তো এটা থেকে এটা বড়, আবার এটা থেকে এটা বড়, এটা থেকে বড়,
সব ঠিক আছে। দেখো এই অঙ্কটাতে স্যার মানে এ আর বি এর যতগুলো কম্বিনেশন আছে প্রত্যেকটারই রিলেশন দিয়ে দিচ্ছে। একদম একদম, এর সঙ্গে এটা বড়, এটা থেকে এটা বড় পেলাম। আবার এটা থেকে কি হবে, দেখো এটা থেকে এটা বড়, আবার এ বি থেকে এটা বড়, অনেক বড় রিলেশন পেলাম এটা প্রমাণিত। কি কঠিন ছিল? আমরা তিনটে প্রমাণ করলাম, একটা এক নাম্বারটা দুই দুটো, অঙ্কের বাইরে জিনিস ছিল এগুলো, প্রমাণ টাইপের, প্রুফ টাইপের। ডাউট আছে? চলো 3 অঙ্কগুলো দেখবো। যারা ভালো করে বুঝবে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, যারা বুঝবে না মনে হচ্ছে কি জঞ্জাল লিখাচ্ছে স্যার সব, প্রথম জঞ্জাল আসলে না, বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করো। তাহলে ঠিক বলেছি আমি? হ্যাঁ, ধর বুঝতে পারছো? ওকে, সেটা 3 অঙ্কগুলো দেখো কি বলেছে। 3 অঙ্কগুলো পরীক্ষা আসে, সবই তো পরীক্ষা আসে, কি করাবো কি ছাড়বো। দেখাবে 3 অঙ্কগুলো দেখো কি বলেছে, কিছু মান দেওয়া আছে, কিছু মান বের করতে বলেছে না। পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, পি অফ এ বি দেওয়া আছে। পি অফ এ দেওয়া আছে কত বলো, এ। পি অফ বি কত দেওয়া আছে বলো, বি, তাই না? আর পি অফ এ ইন্টারসেকশন বি এর মান দেওয়া আছে কত বলো, সি, তাই তো? বলে কিছু আনসার চেয়েছে। নাম্বার 1 কি চেয়েছে বলো, পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত হবে, এর মান কত হবে, তাই না? এই মান চেয়েছে তো, কার সূত্র ইউজ করো বলো, ডিমরগান কাকুর সূত্র ইউজ করো। ডিমরগান কাকুর সূত্র কি ছিল আমি বললাম না, এটা মানে কি লিখতে পারে, পি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, একটু আগে বললাম না আমি, তাই কি না? হ্যাঁ, চলো এটা মানে কি বলতে পারো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ, কি সমজিৎ, এটা বলতে পারি তো, মাথায় ঢুকছে, তাই না? চলো 1 মাইনাস এর মান কত, সি, এর অ্যান্সার হবে 1 মাইনাস সি। আগে নাম্বারটা হয়ে গেল, 2 নাম্বারটা দেখো কি কঠিন ছিল। হ্যাঁ, 2 নাম্বার কি বলছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি, এর মান চেয়েছে। চলো কি করবো, ইউনিয়নের সূত্র ইউজ করে দাও, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন, কত ডাউট আছে? কত ডাউট আছে? এটা যা আছে তাই লিখে দাও। আচ্ছা এটা মানে বলতে পারি, দেখো তো এ কমপ্লিমেন্ট তো, এটা বলতে পারি না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, বলতে পারি কিনা বলো, পারি তো, প্লাস পি অফ বি। এখানে একটা সূত্র ইউজ হবে, কি সূত্র, যেটা 9 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম। কি হবে এটা বলতো, প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ। দেখো তো, যেহেতু এ কমপ্লিমেন্ট ইন্টারাকশন বি আছে তাই এটা হবে। তাহলে কি হয় দেখো তো একবার, তাই কিনা বলো, কি কাটবে, পি অফ বি কাটবে, পরে থাকবে যেটা মান বসে দাও, 1 মাইনাস এর মান কত, এ, এর মান কত, প্লাস সি, অ্যান্সার। আমার ডাউট আছে? এনি কোশ্চেন? নেক্সট 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 আরো দেখো না। চলো 3 নাম্বারটা দেখো, 3 3 কি বলছে দেখো, 3 আমরা 3 অঙ্ক করে নিচ্ছি। দেখো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, প্রবাবিলিটি অফ কি বলো, এ কমপ্লিমেন্ট, আবার ডি মর্গান কাকুর সূত্র ইউজ করো, এটা বলছি 3 নাম্বারটা। তো এটা থেকে কিন্তু সূত্র হলো, 9 নম্বর অঙ্ক বলে দিয়েছিলাম। 3 নাম্বার কি বলছে দেখো, আমার ডি মর্গান কাকুর সূত্র কি হবে, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, তাই না স্যার? এখন এটা কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, তাই না স্যার? 1 মাইনাস, এর সূত্র আবার কি জানি বলো, পি অফ এ প্লাস না, মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দেখো সূত্রে প্লাস কিন্তু সামনে মাইনাস থাকার জন্য মাইনাস হয়ে গেল। এনি ডাউট?
চলো মান বসিয়ে দাও, 1 মাইনাস এ মাইনাস বি প্লাস সি, এটা অ্যান্সার। এনি কোশ্চেন? দেখো 3 অঙ্ক দিনের দিন হয়ে গেল। কি কোনো ডাউট আছে কারো? নাই তো? চার নম্বরটা দেখো, ঝোঁক শূন্য মনে হচ্ছে আনবায়াসড, মানে হচ্ছে ঠিকঠাক। ঝোঁক শূন্য পাশা মানে কি বলতো? আমি একটা লুডুর ছক্কা কিনলাম, হ্যাঁ, আমি কোনো খেলার আয়োজন করব, আমি কি করলাম, মানে সবাই আলাদা আলাদা লুডুর ছক্কা আছে, আমার ছক্কাটা এমন ভাবে আমি একদম বাড়িতে এনে কোনো কারামিতি করলাম, এদিক ওদিক চিচে পুচে যেন সবসময় ছয় পড়ে, ওরকম করলে হবে না, ওটা আনবায়াস না, ওটা বায়াসড হয়ে গেল। আনবায়াস মানে হচ্ছে যেটা ঠিকঠাক, যেটা হচ্ছে 1 পড়ার প্রবাবিলিটি যা, 6 পড়ার প্রবাবিলিটি সেম, 3 পড়ার পর, মানে সবই একসঙ্গে নর্মাল ভাবে পড়তে পারে, ইকুয়াল প্রবাবিলিটি। আমি ওর মধ্যে কোনো কিছু এক্সট্রা কারিকুলাম করিনি, ওটা আনবায়াস মানে ঝোঁক শূন্য, মানে ঠিকঠাক, সবকিছু পড়ার প্রবাবিলিটি সমান। নিজে থেকে একটা তৈরি করে দিলাম যেন 6 সবসময় পড়ে, তা হবে না। হ্যাঁ, আমি একটা কিনে নিয়ে আসলাম একটা, ঠিক আছে, আমরা কিছু খেলা করবো নিজে নিজে সবাই পার্সোনালি, সব লুডুর ছক্কা কিনে নেবো, আমরা খেলা করবো লুডু কে কত 6 পড়তে পারে, আমি আমারটা নিলাম, তুমি সব আলাদা নিলাম, আমি কেনার পর আমি এমন ভাবে একটা কারোর মধ্যে করে নিলাম সব 6 পড়বে। না করা সম্ভব কি আছে, বাস্তবে সবকিছু সম্ভব। কি বলো তুমি, মানুষ বাঘের সঙ্গে লড়ছে, যুদ্ধ করছে খালি হাতে, আর তুমি কি বলছো এটা আনবায়াসড, কি সব বলছো রাজনীতি। চলো, এটা বুঝতে পারলে? অনেক সময় এখন তো সব তোমরা ফোনে ফোনে লুডো খেলো, ঠিক আছে, আমরা আমাদের সময় এক সময় ছিল আমরা বইয়ে, মানে বইয়ে লুডো খেলতাম, খেলেছো কেউ কোনো? আমি লুডো খেলেছি সে বোর্ডে। হ্যাঁ, ওটাই কথা বলছি, বোর্ড বোর্ড থাকতো, একটা গুটি থাকতো, খেলেছো অনেকে? অনেকে হয়তো বাড়িতে মা বাবার আছে, ঠাকুমার আছে, তাই খেলো খেলা, অনেকে বাড়িতে আছে, ওটা খেলাটা মজা কিন্তু আলাদা, ফোনে খেলার মজা আলাদা। তো ওটার ক্ষেত্রে দেখবে হয় কি, অনেকটা গুটি থাকতো, যেটা লুডুর ছক্কা বলি আমরা, কিউব বলি, সেটাকে হয়তো 6 পড়তে বেশি, কেউ আছে পুট পড়তে বেশি বার। কেন হতে বলো তো? ওটা সেভাবে হয়তো ডিফেক্ট হয়েছে ম্যানুফ্যাকচারিং, হতেই পারে, সেটা 100% পারফেক্ট নাও হতে পারে, বুঝতে পারলে? তো সেটা তো কোনো ব্যাপার না, হতেই পারে। অনেক আছে না ফোনে দেখবো বারবার 6 পড়ছে 6 পড়ছে সব, কোনো 6 পড়ছে না একদমই, হতেই পারে। চলো নেক্সট। ওই জন্য বলছে ঝোঁক শূন্য বা আনবায়াসড, অর্থাৎ কমপ্লিটলি সঠিক থাকতে হবে। চলো 4 নম্বর অঙ্ক দেখো, ভালো করে শুনবে, 4 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে দুটি ঝোঁক শূন্য পাশা, ঝোঁক শূন্য মানে আনবায়াসড বললাম, যেটা ঠিকঠাক পাশা নিক্ষিপ্ত হয়। বলছে নমুনা দোষ লেখো, আর নমুনা দোষ লেখা তো মুশকিল, দেখো এদিকে বলো, দুটি পাশে যখন নিক্ষিপ্ত হবে তোমার নমুনা বিন্দু কত হবে? 2 পাশা বলছে, এটা পাশা মানে কি বলো, রুটির ছক্কা, ডাইস, 6 হবে। আচ্ছা, পাশা মানে হচ্ছে ডাইস, তাহলে বলো দুটি পাশে একবার ছোড়া, আচ্ছা একটি পাশে দুবার ছোড়ার মধ্যে সেম জিনিস হবে। আমি রিপিট করছি, দুটি পাশে একবার ছুড়বো বা একটি পাশে দুবার ছুড়বো, মানে ব্যাপারটা হবে সেম, অর্থাৎ টোটাল সেন্ট্রাল স্পেস বা নমুনা বিন্দু সেম হবে। তাহলে পাশা দুটি শুনলাম, তাই না, মানে 6 কত হয় বলো? 2, এটা হচ্ছে এন এর মান, তোমরা নমুনা বিন্দু আমি বলেছিলাম না, 6 সামথিং হবে, যতবার ছুড়বো তত n হবে, আর 6 n মানে 2, এখানে দুবার ছুড়েছি, তাহলে কত হবে বলো? 36টা নমুনা বিন্দু হবে, n এর মান 36, তাহলে দুটি পাশা একবার ছুড়লাম বা একটি পাশা দুবার ছুড়লাম। এবার কোশ্চেন কি বলছে, নমুনা দিয়ে তোমার বাড়িতে লিখবে, মানে 36টা কি কি হলে বাড়িতে লিখবে। এবার দেখো কি বলছে, তারপর পাশা দুটি থেকে প্রাপ্ত অঙ্ক দুটির সমষ্টি 5 হওয়ার সম্ভাবনা কত? মানে কি বলতো, এক্সাম্পল শুনে নাও, এটা এর ব্যাপারটা শুনে নাও। আমি আর সৌমজিৎ দুটো বড় বড় লুডু ছক্কা নিয়ে আসছি, খেলা হচ্ছে, টিভি শো হচ্ছে, একসঙ্গে দুজন গড়িয়ে দিলাম, তাই না? আমরা ওর তো কিছু ডিজিট পড়বে, 1 2 3 4 5 6 এর মধ্যে, আমারও তো কিছু পড়বে। বলো ওর আর আমার যা পড়েছে দুটোর যোগফল 5 হওয়ার সম্ভাবনা কত? বলো ওর পড়েছে 3, আমার পড়েছে 2, 5 হয়ে গেল না? ওর পড়েছে 1, আমার পড়েছে 4, 5 হয়ে গেল না? এভাবে কতভাবে 5 করতে পারে? দুটি ভাষা ছিল তো, ওর আমার কাছে দুটি ভাষা ছিল, তার শুনে 5 হওয়ার সম্ভাবনা কত? দেখো তাহলে শুনবে ভালো করে, এই ঘটনা যদি এ হয়, এ 5 কত ভাবে হতে পারে? দেখো টোটাল 5 হবে, তাই না, দুটো মিলে। তাহলে দেখো তো আমি বললাম আমারটাই পড়েছে 1, তা সমজিতে পড়তে হবে 5, 4 না, তবে তো 5 হবে। আমি বললাম আমারটাই পড়েছে 4, সমজিতের পড়েছে কত? 1, তা 5 হবে। আমারটা পড়েছে 2, ওরটাই পড়েছে 3, তবে 5 হবে, তাই কিনা বলো? আমারটাই পড়েছে 3, ওরটাই পড়েছে 2, তবে 5 হবে। আর কোথায় 5 হবে? আর কোথায় 5 হবে কি? আর সম্ভব না 5 হবে। কি অমৃত, বুঝতে পারলে? হ্যাঁ, চলো কটা হবে? 1 2 3 4 না, তাহলে 4।
এটা হচ্ছে এম এর মান। চলো তাহলে প্রবাবিলিটি কত হবে বলো, এম বাই এন। 4/36 মানে হচ্ছে 1/9। কারো ডাউট আছে কোথাও? কি সৌম্যজিৎ, সৌম্যজিৎ মাথায় ঢুকছে বাবু? চলো নেক্সট। নেক্সট পরের অঙ্ক বলো, কত নম্বর? 5 নম্বরটা বলো, নাম্বার 5। 5 নম্বরে কি বলছে দেখো, যোগশূন্য 4টি মুদ্রাকে একবার টস করা হলে 2টি টেল পাওয়ার সম্ভাবনা। এই 4টি মুদ্রা একবার টস করেছে, ভালো করে শুনবে। এই 4টি মুদ্রা একবার টস করা মানে কি? একটি মুদ্রা 4বার টস করা সেম জানে না, তাই না? তাহলে 4টি মুদ্রা যখন টস করবো তাহলে টোটাল অনুমিত কত পাবো বলো? মুদ্রা মানে কি? কয়েন। তো কয়েন দুটো অপশন থাকে, হেড আর টেল, তার টু টু দি পাওয়ার কত হবে? সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার যতবার টস করবো 4বার তার টোটাল 4, এটা হচ্ছে টোটাল অনুমিত। আমি বলে দিয়েছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছিলাম, কত হবে? 16, তাই না? তাহলে এন পেলাম 16, কারণ একটি মুদ্রাকে 4বার টস করা হয়েছে। বলছে 2টি টেল পাওয়ার সম্ভাবনা, 2টি টেল। দেখো 2টি টেল কত হবে? ঘটনা যদি এ হয় 2টি টেলের কি হবে দেখো তো? 4বারের মধ্যে 2টি টেল মানে কি হয় বলো তো? হেড হেড টেল টেল, তারপর কি হবে? টেল টেল হেড হেড, আর কত থাকবে? আবার হবে হেড টেল হেড টেল হেড টেল হেড টেল, আর কি হবে বলো তো? টেল হেড টেল হেড, আর কত হবে? আর হওয়ার সম্ভাবনা নেই, তাই না? 1 2 3 4, তাহলে কত হবে? 4 এম এর মান। বলছে 2টি টেল পড়া ওঠা মানে কি? 2টি টেল থাকতে হবে। ওকে, তাহলে পি অফ এ কত হবে বলো? কত হবে? এম বাই এন, 4/16 মানে 1/4। মাথায় রাখতে হবে সির্ফ 2টি টেল বলেছে না, যদি বলতো কমপক্ষে 2টি টেল তখন তো আরো উঁচু হতো। কমপক্ষে বললে 3টে টেলও হতো, 4টে টেলও হতো। কমপক্ষে তো বলেনি, জাস্ট 2টি টেল বলেছে। বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করো। 2টি টেল, জাস্ট 2টি টেল মানে 2টি টেল থাকবে। কমপক্ষে 2টি টেল মানে কি? মিনিমাম অ্যাটলিস্ট 2 টেলস মানে কি? 2টি থাকতে পারে, 3 থাকতে পারে, 4টে থাকতে পারে। পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ একদম 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 সেম জিনিস, কমপক্ষে বিষয়টা ক্লিয়ার করতে হবে। 5 কার ডাউট আছে? এবার 8 নম্বরটা দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক। নাম্বার 8, ভালো শুনবে। 8 কি বলেছে? একটি থলি বা ব্যাগ, একটা থলি বা ব্যাগে 6টি সাদা 4টি কালো বল আছে। ধরলাম একটা ব্যাগ আছে, এটা ব্যাগ, ধরলাম এটা ব্যাগ। ভালো শুনবে, 8 নম্বর, এটা ব্যাগ, থলি বা ব্যাগ। ওকে, এই থলির মধ্যে কি বলছে? 6টি সাদা 4টি কালো বল আছে। বললাম 6টি সাদা বল আছে, তাহলে 6টি হোয়াইট বল এবং 4টি কালো বল, 4টি ব্ল্যাক বল। ওকে, তার টোটাল কটা বল আছে স্যার? টোটাল 10টা আছে না? টোটাল বল ধরুন 10টা আছে। কারো ডাউট আছে এখানে? ওকে, শুনুন ভালো করে। বলছে উদ্দেশ্যহীন ভাই, ভালো করে শুনবে। টোটাল বল কটা আছে? 10টা না? ব্যাগের মধ্যে আছে। এবার উদ্দেশ্যহীন ভাই মানে কি বলতো? না দেখে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম, দিয়ে 2টি বল তোলা হলো। আমি কি বললাম? 10টা বল আছে ব্যাগের মধ্যে, 10টা বল আছে, আমি না দেখে চুপচাপ করে হাত ঢুকিয়ে 2টো বল তুললাম। তাহলে টোটাল বল কটা ছিল? 10টা। তুললাম কটা? 2টো। তাহলে বলতো 10টার মধ্যে 2টো কিভাবে তোলা যায়? 10c2 না? ভালো করে শুনবে। বল আছে 10টা, 10টার মধ্যে 2টো বল তোলা যায় কত ভাবে? 10c2। কে বুঝতে পারলো না? বল ছিল 10টা, তুললাম 2টো, 10c2। আর রাউন্ড আছে কোথাও এখানে? তার নৌনবিন্দু কত এখানে বলো তো? এন মানে হচ্ছে 10টা বল আছে, 2টো বল তুললাম, যদি 2টো তুললাম কি হবে? নৌনবিন্দু হবে 10c2। কারণ রাউন্ড আছে কি এটা? ধর, বুঝতে পারলে? চলো, 10টা বল 2টো বল কি 10c2? এবার শুনবে, কোশ্চেন কি চেয়েছে বলো তো? 2টি বল যে তুললাম, 2টি বলের মধ্যে একটি বল সাদা এবং অন্যটি কালো হওয়ার সম্ভাবনা। এই 2টি বল যে তুললাম, একটি সাদা এবং অন্যটি কালো হবে, তার সব প্রবাবিলিটি কত? তাহলে একটি সাদা বলেছে না, অন্যটি কালো বলেছে না, অন্যটি মানে কি? আরেকটি যেটা আছে, তুললাম তো 2টো। এই যে 2টো বল আমি তুললাম, তাহলে একটি সাদা আর একটি কালো হওয়ার সম্ভাবনা কতটা বলেছে। ভালো করে শুনবে। এই ঘটনা যদি এ হয়, এ কি হবে তাহলে ভালো ইম্পর্টেন্ট বিষয় এখানে। আচ্ছা বলে একটি সাদা না, এই একটি সাদা কোথা থেকে আসবে? নিশ্চয়ই সাদা থেকে আসবে না?
এই একটি যে সাদা বল তুলবো আমি, বলো কোথা থেকে আসবে? সে সাদা বল থেকে তো আসবে। ক্লিয়ার কি? তা সাদা বল কটা ছিল স্যার? 6টা ছিল না? তাহলে একটি বল 6টা থেকেই তো আসবে, তাহলে 6C1 আসবে কিনা বলো? একটি সাদা মানে কি? সাদা কালো 6টা থেকেই তো আসবে, তাহলে 6C1 তো হবেই। কিন্তু অন্যটি কালো বলেছে না, অন্যটি কালো মানে আরেকটি কালো, টোটাল তো দুটো তুলেছিলাম, তাহলে একটা তো সাদা নিলাম, আরেকটা কালো থাকবে। এই আরেকটি বা অন্যটি কোথা থেকে আসবে? কালো থেকে আসবে না? তাহলে কারো কত ছিল? 4, তাহলে 4C1। এটা কে কে বুঝতে পারলো না বলো? কারণ ডাউট আছে? এই বুঝতে পারছো অমরজিৎ? পাক্কা? আরেকবার বলবো? কোশ্চেন বলেছে, কোশ্চেনটা কি বলেছে? পড়েছে কোশ্চেনটা একবার? বলছে একটি সাদা, যে দুটো বল তুললাম আমি হাত ঢুকিয়ে, তার মানে একটি সাদা আর অন্যটি কালো। তাহলে একটি সাদা একটি কালো নিশ্চয় হবে দুটোর মধ্যে। তাহলে বলো একটি সাদা যে বল কোথা থেকে তুলবো? 6টা থেকে তুলবো না? সাদা কটা ছিল? 6টা ছিল তো, 7টা থেকে তো সাদা আসবে। তাহলে 6টার মধ্যে থেকে একটাই তো 6C1। আর অন্যটি কালো মানে কি? 4টে কালো ছিল, 4টে কালো থেকে তো একটা কালো আছে, তাহলে 4C1। বোঝা গেল? এটা হচ্ছে এম এর মান। তাহলে প্রবাবিলিটি পেয়ে কত হবে দেখো তো একবার, কোথায় বলো? এম মানে 6C1 ইন্টু 4C1 বাই 10C2। এটা বাড়িতে ক্যালকুলেশন করবে, কত হলে ক্যালকুলেশন করবে এটা? 8/15। এর বাড়িতে ভাঙবে, কিন্তু ভাঙে করবে এটা। আহ বলছে যে 3টি পাশা একযোগে নিক্ষিপ্ত হলো, হুম 3টেতেই 6 করার সম্ভাবনা আছে। হুম তার মানে এস হবে হচ্ছে কি 2 কিউ। তিনটি পাশা, কিন্তু পাশা পাশা মানে কি? 6 কিউব হবে। কয়েনের ক্ষেত্রে হ্যাঁ 6 হয়, 3টে 6 করার ঘটনা এই একটাই হবে, 1/2 অ্যান্সার হবে। এ তো একটাই হবে। হ্যাঁ 3 3 6 মানে 6 6 6। চলো 3 6 তখন 3 ধরতে হবে না 1 ধরতে হবে? না, এক ধরতে হবে, 3 3 6 একটি ঘটনা ঘটবে না। এই ওটা করলাম অঙ্ক, ওটা করছো। এদিকে শোনো, 3 3 6 বললো মানে কি? প্রথমটা 6, দ্বিতীয় 3টে 6, একবারই তো ঘটনা ঘটবে এটা না। আচ্ছা 3 জন পাশা ছুটছি আমরা, একবারই তো হতে পারে 3টে 6। এনি ডাউট? এনিওয়ান? এনি ডাউট? অঙ্ক আমার 8 হয়ে গেল, এটা আমি ক্যালকুলেশন করে দেখবো 8/15 হবে, ঠিক আছে? এটা করে দিলাম না আমি, এটা ভাঙাবে সব, এটা ভাঙাতে জানো তোমরা। চলো অঙ্ক 9 বলো, 9 বলো। কি রাজবংশ হাসছো কেন? এটা কথা মনে পড়ে গেল? লুডো খেলা কার সঙ্গে খেলছিলে? ও এই ওটা নিয়ে মজা নেওয়ার দরকার নেই, মনে পড়তেই পারে। চলো 9 নাম্বার। 9 কি বলছে দেখো, সেম অঙ্ক, একটি থলিতে 8টি কালো 10টি সাদা বল আছে, ভালো করে শুনবে। আবার সেম থলি বলেছে 8টি কত বলো? কালো বল আছে, তাহলে ব্ল্যাক আছে 8টি, আর কি বলেছে বলো? কোথায় গেল বাবা? 10টি সাদা, তাহলে হোয়াইট আছে কত? 10টি। আর টোটাল কটা আছে বলো তো? 18টি আছে না? কোশ্চেন কি বলছে ভালো করে শুনবে। তাহলে বলছি যে থলি থেকে উদ্দেশ্যহীন ভাবে 3টি বল তোলালো, কটা বল বলো? 3টি বল, ভালো থাকাবে এদিকে। আচ্ছা স্যার টোটাল 18টি বল আছে, এই 18টি বল থেকে 3টি বল তোলা যায় কত ভাবে বলো? 18C3 না? আগের মধ্যে তো এটা এন এর মান, তাই কিনা বলো? ছিল 18টি বল, সেখান থেকে 3টি বল তুলবো, উদ্দেশ্য মান মানে কি 18C3 ভাবে তোলা যায়, তোলা যাবে 18C3 ভাবে। কারণ ডাউট নেই তো এটা। ওকে এন এর মান পেলাম। এবার কোশ্চেন কি চাইছে শুনবে। বলছে 3টি বলেই সাদা হওয়ার সম্ভাবনা কত? এই 3টি বলেই সাদা মানে কি? সবই সাদা হবে, 3টি বলেই সাদা। তাহলে সাদা বল কটা আছে? 10টা আছে না স্যার? এই 3টি বল সাদা মানে 10টা থেকে তো সাদা আসবে। তাহলে দেখবো এই ইকুয়াল টু কত হবে বলো? 3টি সাদা বল কত থেকে? 10টা থেকে তো আসবে, তার 10C3 হবে। কেন? 10টা বলের মধ্যে 3টি সাদা হয়, 3C3 হবে। আর অন্য কিছু বলেছে? বলেনি, তাহলে এটা হবে আমাদের মেমের মান। স্যার এটার সঙ্গে এটার মতো আমি ইনটু 8C0 ব্র্যাকেটটা দরকার নেই, 3টি বলে তো তুলেছি না, 3টি বল হয়ে গেল এখানে। 8C0 করতে হবে না, এই মানে ব্র্যাকেটটা কেন? ভাই আমি তুলেছি কোটা, সেটার উপর ডিপেন্ড করছে আমাদের কি চেয়েছে, ফেভার কি করেছে, যে 3টি বলই সাদা। ফেভার কি করেছে? ফেভারেবল আউটকাম মানে এম তো, সেটা কি? ফেভার বলছে 3টি বলই সাদা হবে, বাস এখানেতে সাদা হবে। আর সাদা কি হতে পারে? আচ্ছা বল নেই, 3টি তো দিয়ে নিয়েছে এখানে। আচ্ছা এবার শুনবে, তাহলে প্রবাবিলিটি কত হয় দেখো তো একবার। m/n মানে হচ্ছে কি বলো? 10C3/18C3। কারো ডাউট আছে?
আচ্ছা, এখানে থেমে থাকেনি স্যার, কি বলেছে? এর অনুকূলের প্রতিকূলের সুযোগ নির্ণয় করো। তাই বলেছে না, দেখো তো, উক্ত ঘটনার অনুকূলের সুযোগ আর প্রতিকূলের সুযোগ। চলো, অনুকূলের সুযোগ মানে কি? অড ইন ফেভার। কি বলছে? উক্ত ঘটনার অনুকূলের সুযোগ। আমি আগের দিনও বলেছিলাম, আজকেও বলছি, দেখো, অনুকূলের সুযোগ। ইংলিশ টার্ম কি বলো? ওয়াট ইন ফেভার। ওকে, কথা হবে বলো, m is to n minus n। ওকে, প্রতিকূলের সুযোগ কি হবে? m মানে কি? m মানে এটা, n মানে এটা, ক্যালকুলেট করে নেবে কত হচ্ছে, দেখবে। প্রতিকূলের সুযোগ অথবা উল্টোটা হবে, m minus 1 is to m, এটা হবে ইভেন ইন ফেভার। ওটা আউট আছে, বোঝা গেল অঙ্কটা? চলো, অঙ্ক নম্বর 10। 7/3 তো আসবে না কখনো। এটা 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 7/3 কি করে আসে? এখানে তাকাবে, এটা কথা বলছো? এটা 7/3 তো হবে না। 7/3 মানে কত? 7/3 হলে মানে কি হবে? অনেক থেকে বেশি হয়ে যাবে, 2 পয়েন্ট সামথিং হবে। হয়েছে? চলো, 10 নম্বরটা ইম্পর্টেন্ট কোশ্চিন। দশ নম্বর কি বলছে দেখো তো, 10 কি বলছে ভালো করে শুনবে। বলছে যে একটি বাক্সে 10টি বল আছে, যার মধ্যে 4টি কালো, 6টি লাল, তাই না? 10 করলাম না, আর 9 করলাম? 9 করলাম না। 10টা নম্বর বলো তো কি আছে? একটি বক্সকে 10টি বল মধ্যে 4টি কালো, বলে ব্ল্যাক হচ্ছে 4টি আর রেড হচ্ছে 6, ভালো কথা হলো। তারপর বলছে উদ্দেশ্য 4টি বল তুললাম, তাই না? তাহলে আছে 10টা, 4টি তুললাম মানে কি হবে? 10c4 না? টোটাল বল 10টা আছে, 4টি বল তুললাম মানে 10c4 তোলা যায়, এর মান 10c4। কারণ আউট আছে কোথাও, তাই তো? কি বলছি দেখো, কোশ্চেন কি চেয়েছে? ঠিক দুটি লাল হওয়ার সম্ভাবনা, ঠিক দুটি লাল। এদিকে তাকাবে স্যার, এদিকে তাকাবে, তোমার কোশ্চেন অ্যান্সারে তাকাও। বলছে 4টি বল তুললাম, তাই না? ঠিক দুটি লাল মানে কি? দুটি রেড বল তোলার কথা পারফেক্টটা বলে দিচ্ছি, যে 4টি বল তুলবো, দুটি রেড হবেই। ক্লিয়ার? আমাদের কি হবে দেখো স্যার, এই ঘটনা হবে। দেখো তো, দুটি রেড মানে কি? রেড কটা আছে? 6টা আছে না? 6c2, কিন্তু 4টে তো তুলেছিলাম, আর দুটো তো বাকি আছে, তাই দুটো কালো থেকে আসবে। এটা কে বুঝতে পারলো না বলো? এটা কে কে বুঝতে পারলো না? আরো রিপিট করবো কি আমি? করবো রিপিট? ওই 4টের মধ্যে দুটি তো লাল হবে, বলে দিই, ঠিক দুটি লাল, তাহলে লাল 6টা থেকে আসবে। কিন্তু টোটাল 4টে তুলেছিলাম স্যার, আর দুটো তো থাকবে, দুটো কালো থেকে আসবে নিশ্চয়ই। এটা হচ্ছে এম এর মান। কি বলতে হবে এবার? কি হবে? একই অঙ্ক বারবার ক্যালকুলেশন করছি, তার কথা হবে স্যার। আগে যখন অঙ্কগুলো আসতে তৈরি হয়নি, এটা তোমাদের ক্যালকুলেশন বন্ধ করেছে 2 বছর হচ্ছে, ক্যালকুলেটর বন্ধ করেছে। আগে অঙ্কগুলো দাঁড়িয়ে থেকে ছিল, অঙ্ক তো চেঞ্জ করেনি বই থেকে। দিদি চেঞ্জ করেছে কি? আমি কি করতে পারি বলো? আমি ক্যালকুলেট ছাড়া নতুন নিয়ম তৈরি করবো? হ্যাঁ, কি করে ক্যালকুলেশন করে সেটা তো জানি, আমি বলেছি দেখো, শিখাইনি এটা কি করে করতে হয়। শিখেছি কিনা বলো, যে এনসিআর কি করে ক্যালকুলেশন করতে হয়, বা 10c4 কি করে করতে হয়, শিখেছি তো। এর থেকে নতুন ম্যাজিক তৈরি করতে পারি না আমি। বাট ওই গভর্নমেন্ট বোর্ড তোমাদের সঙ্গে যা করছে, যেভাবে নাচাচ্ছে তোমরা নাচছো, আর অন্তপক্ষে সেম 2 আর সেম 4টা ক্যালকুলেটর দিতে পারতো। ওদের এমসিকিউ নেই, পারতো কিনা বলো? মানে আগে যা নিয়ম ছিল, বড় কোশ্চেন ক্যালকুলেটর ছিল মানে কি, সেম 1 সেম 3 দিবে না, ভালো কথা। সেম 2 আর সেম 4 কেন দিল না? যাই হোক, এটা অ্যান্সার করে ক্যালকুলেট করবে, এটা অ্যান্সার হবে। অঙ্ক নম্বর 11 বলছে কি দেখো, তোমাদের আর কি বলা যাবে, যা করছে তোমরা তাই করো। 11 বলছে যে একটি থলিতে 5টি কালো, 6টি লাল এবং 4টি সাদা বল আছে। ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসছে অনেকবার। দেখো 11 নম্বরটা ভালো করে দেখবে, 2 ইম্পর্টেন্ট অঙ্ক, চেষ্টা করো, এক্ষুনি করে দেবো। এই যে 11 চলে আসছে মানে কি, 12-13 এখনো চলে আসবে। এই যে চলে আসছে 12-13। চলো, কি হচ্ছে, একটা থলিতে মোট কত কি আছে বলো? থলিতে 3টে থলি আছে, 3টে ব্যাগ আছে, বলো কি কি আছে বলো? এই বলো কি বল আছে? বলছি একটা থলিতে
5টা কালো, 6টি লাল, 4টি সাদা, 5টি কালো না, ব্ল্যাক আছে 5টি আর 6টি লাল আর হোয়াইট আছে 4টে। ভালো করে শুনবে। তার বলো টোটাল কটা বলা আছে বলো? 15টা বলা আছে, তাই না? আর 15টা বলা আছে। কোশ্চেন কি বলছে শুনবে। উদ্দেশ্যহীন ভাবে 5টি বল তোলা হলো, কটা বলো? টোটাল বল 15টা, 5টি তোলা মানে কত হয় বলো? 15 5 কিনা বলো? আরো ডাউট আছে? টোটাল বল 15টা, 5টি তোলা মানে 15 5 বলে তুলবে। আর ডাউট নেই। আর কোশ্চেন কি চেয়ে যাবা শুনবে। তোলা বল 5টির মধ্যে ঠিক এই যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা। ভালো করে শুনবে। তোলা যে 5টি বল তুললাম তার মধ্যে ঠিক 2টি কালো হওয়ার সম্ভাবনা, ঠিক 2টি। তারা বলো তো স্যার ঠিক 2টি কালো এই যদি হয় তার 2টি কালো, ঠিক 2টি কালো মানে কি বলতো? দেখো তো কালো কোথা থেকে আসবে স্যার? 5টি থেকে 2টো কালো আসবে না? তাহলে তো 5টি থেকে 2টি কালো আসবে কিনা? স্যার তুলেছিলাম 5টা, 3টে বল বাকি আছে না? এই বাকি 3টে বল কোথা থেকে আসবে বলো তো স্যার? দেখো তো বাকি 3টে বল এতে তাকাবে, হয় রেড থেকে আসবে অথবা হোয়াইট থেকে আসবে না? বাকি যে 3টে বল আছে হয় রেড বা হোয়াইট থেকে আসবে কিনা বলো তো? আমরা তো দেখো 5টার মধ্যে তো 2টো কালো তুললামই, ঠিক 2টো কালো বলেছিল, কালো দুটো 5টা থেকে আসবে, ব্ল্যাক থেকে আসবে। কিন্তু আরো তো স্যার 3টে বল ছিল, কারণ টোটাল 5টা বলের কথা বলেছিল না? এই বাকি 3টে বল কোথা থেকে আসবে স্যার? এই বাকি 3টে বল কোথা থেকে আসবে বলো তো? রেড বা হোয়াইট বা দুটো থেকে আসবে। কোথায় বলো? 6 থেকে 10টা বল আছে না এখানে? এই টোটাল 10টা থেকে বাকি 3টে বল আসবে। আর ডাউট আছে কোথায় এখানে? এই ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা সবাই ক্লিয়ার করতে পারে না। টোটাল 5টি বলের মধ্যে যে 2টো বল তো তুললাম কোথায়? কালো থেকে। বাকি 3টে বল তো থাকবে, কারণ 5টি বল তুলেছিলাম আমি। এই 3টে বল কোথা থেকে আসবে বল? বাকি দুটো থেকে আসবে না? রেড আর হোয়াইট থেকে, মানে কি 6 আর 10, 10 থেকে আসবে 3টে, তা 10C3। সবাই ক্লিয়ার হলো? তাহলে হবে কি বলতো এটা? এটা ইকুয়াল টু এম হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত হবে দেখো তো? প্রবাবিলিটি অফ এ কত হবে বলো? m বাই n মানে হবে 5C2 ইন্টু 10C3 বাই হবে 15C5। কার ডাউট আছে? নেই তো? খুব সাধারণ, ভালো করে শুনবে। বারবার একটা জায়গায় হিট করছে এখানে, এই যে 10C3টা কেন হলো, এই জন্য অঙ্কটা ইম্পর্টেন্ট। কারো ডাউট নেই তো? কারো কোশ্চেন নেই? পাক্কা? চলো এবার কমপ্লিট 12 নম্বরটা দেখো। 13 নম্বর আটকে আছো? আর চেষ্টা করো নিজে, 4বার কাটার পর একবার ঠিক হয়ে যাবে। চেষ্টা করো, আমি তো করে দেবো। ভাবো এটা আননোন কোশ্চেন পরীক্ষা এসছে তোমার, কি করবে তুমি? দেখো 12 নম্বরটা দেখো। 12 নম্বরটা দেখাবে। এটা মানুষ এইভাবে ভাববে, দেখো তো যে 2 নম্বরটা তো এটাকে ভাববে এর মতো করে, সেটার কিছু কনসেপ্ট ভাবো। চলো 12 নম্বরে কি বলছে দেখো। এই 12 নম্বর কি বলছে দেখো। বলছে 20 জন ব্যক্তির মধ্যে 20 জন ব্যক্তির একটা দলে কজন ব্যক্তি আছে? 20 জন আছে। এখানে আমরা 20 জন বসাই, ধরুন একটা দল আছে, 20 জন ব্যক্তি আছে আমরা, ঠিক আছে? ওই 5 জন স্নাতক। স্নাতক মানে কি বলো? একটা ডিগ্রির নাম স্নাতক, জানো তো? এটা গ্রাজুয়েট। ভেরি গুড। তাহলে 20 জনের মধ্যে 5 জন গ্রাজুয়েট বা স্নাতক। যদি 20 জনের মধ্যে থেকে উদ্দেশ্যভাবে 3 জন ব্যক্তিকে নির্বাচিত করা হয়, এই 20 জনের মধ্যে 3 জন কথা হয় 20C3 না? তাহলে পরিষ্কার বলছে টোটাল আছে 20 জন ব্যক্তি, তাই না? 3 জন নির্বাচন করেছে মানে 20C3 হবে এর মান। 20 জনের মধ্যে 3 জন নির্বাচন করেছে। কার ডাউট আছে কোথাও এখানে? ওকে, এবার কি বলছে দেখো। উদ্দেশ্য 3 জনের কথা হবে, তবে 3 জনের স্নাতক হওয়ার সম্ভাবনা কত? এই 3 জনের স্নাতক কখন হবে বলো? স্নাতক কত আছে? 5 জন স্নাতক আছে না? এই 20 জনের মধ্যে কত বলেছিল বলো? এর মধ্যে 5 জন বলেছে কি বলো? আর বাকিগুলো কত বলো? স্নাতক না, তাই কিনা বলো? কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক স্নাতক কেউ করেনি। 20 জনের মধ্যে 5 জন স্নাতক বলেছিল তো? অবশ্য বলছে যে 3 জন স্নাতক হওয়ার কথা, যে 3 জনকে নিয়োজিত করলাম, 3 জনের স্নাতক কত হতে পারে? 5 জনের মধ্যে থেকে হবে না? এ কথা হবে দেখো তো। 3 জনের স্নাতক মানে কি 5 জনের মধ্যে থেকে হবে। এই দেখো তো 5 জন স্নাতক বলেছিল, তাই তো? চলো তাহলে প্রবাবিলিটি পে কথা হবে দেখো তো। প্রবাবিলিটি পে এটা এর মান কি? সময় তুমি স্নাতক নাকি? এই তো স্যার স্নাতক। বুঝে গেল? এটা বুঝে গেল?
এটা বোঝা গেল কি? আমি স্নাতক। চলো, বোঝা গেল স্নাতক। আমরা পড়েছি সিইউ থেকে, বুঝলে? স্নাতক পড়েছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, সব থেকে কঠিনতম ইউনিভার্সিটি। নাম জানো না হয়তো তোমরা, যে ক্যালকাটা ইউনিভার্সিটি হচ্ছে যে আশেপাশে যত ইউনিভার্সিটি আছে এখানকার সব থেকে কঠিনতম ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, সব থেকে কঠিনতম ইউনিভার্সিটি। তো জানো কি জানো জানি না, হয়তো একটু বড় হলে জানতে পারবে। সেখান থেকে আমি অনার্স অঙ্কে করেছি 15 থেকে 18, 3 বছর। কারণ আমাদের সময়, এখন তো সেমিস্টার করে দিয়েছে, আমাদের সময় 3 বছর অনার্স ছিল। তো সবাই বলতে যে আমাদের সিইউ থেকে তোমার প্রফেসররা পড়াতে আসতো, অঙ্ক পড়াতে আসতো। রাজদীপ কি বলতে জানো একটা কথা, সিইউ হচ্ছে একটা দামি ছাকনি, বোঝে তো? বলছে যখন ওখান থেকে কাউকে তোলা হয় 3 বছরে কমপ্লিট করে অনার্স, তাকে ভালো ভালো দামি ছাকনিতে ছেঁকে তুললাম মানে মধ্যে। কারণ আমরা যখন কলেজে ভর্তি হই 74 জন ছিল আমাদের ডিপার্টমেন্টে, আমরা 3 বছরে অনার্স কমপ্লিট করে বেরিয়েছি 18 জন, বাকিগুলো মাঝে সব হাওয়া হয়ে গেছে। মানে কি, কেউ ড্রপ দিয়েছে, ফেল করেছে, তুলেছে মাত্র 18 জন। মানে দামি ছাকনিতে তুলে রেখেছে আমাদেরকে, সবাই টিকতে পারে না সিইউ। আমাদের দিদি কলেজে 48 জন প্রথম বছরে ছিল, এখন দিদি থার্ড ইয়ার চলছে, 20 জন হয়ে গেছে। তাহলে তাহলে ভাবো, আমাদের 74 জনের মধ্যে 18 জন বেঁচে আছে, বাকিগুলো সব হাওয়া হয়ে গেছে মাঝখানে। 3 বছরে কমপ্লিট করে আমরা বেরিয়েছি একটা গ্রুপ 18 জনের। তো সিইউ খুবই কঠিনতম, আশেপাশে যত ইউনিভার্সিটি আশেপাশে, মানে আমাদের কলকাতায় যত দেখতে পাচ্ছি আশেপাশে, সবথেকে টাফ হচ্ছে সিইউ। সিইউ হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে কতজন টাফেস্ট ইউনিভার্সিটি, কত 7 না 4 র্যাঙ্কে আছে, টাফ, সবথেকে কঠিনতম। আর সেখান থেকে এই স্নাতক বা বিএ বললে তাই বললাম, বিএসসি আমার, যেহেতু আমরা সায়েন্স অঙ্ক বিএসসি সেখান থেকে কমপ্লিট করেছি, খুব চাপ। যাই হোক, দেখো খুব মানে যা পড়াশোনা করেছি, বুঝলে, এত টাফেস্ট পড়াশোনা করেছি না আমরা, আর কোশ্চিন বুঝতে পারতো না, কথা থেকে দিল। পরীক্ষা হলে গেলাম, যা পড়েছি কি আসলো এটা, এরকম ব্যাপার একটা। যে কনসেপ্ট ক্লিয়ার করতো ডিপলি, সেই বুঝতে পারতো, তার বাকিটার ক্ষমতা ছিল না। যাই হোক, আর ডাউট আছে? ক্যালকাটা ইউনিভার্সিটি সত্যি চাপ। এই হয়েছে তো। এবার স্যার এখানে আরেকটা কোশ্চেন বলেছে, দেখো তো, যে 12 নম্বর দেখো, সেকেন্ড পার্ট বলছে অন্তত পক্ষে একজন স্নাতক হওয়ার সমান। অন্তত পক্ষে একজন মানে কি, লিস্ট মিনিমাম একজন স্নাতক, মানে কি এর বেশিও হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, বুঝলে? অন্তত পক্ষে একজন স্নাতক মানে কি বললো, দেখো তো স্যার এখানে কি বলছে, ঘটনা বি হলে বি কি হবে, দেখো ভালো করে। অন্তত পক্ষে একজন স্নাতক মানে কি, 5 জনের মধ্যে একজন স্নাতক। স্যার 3 জন নির্বাচন করেছিলাম না, একজন স্নাতক, বাকি 2 জন কি হবে? হয় এইচএস বা মাধ্যমিক নর্মাল হবে না, 15 জনের মধ্যে হবে না, কেন বলো না? এই স্নাতক 5 জন ছিল তো, অন্ততপক্ষে একজন মানে কি, একজন হতে পারে, 2 জন হতে পারে, 3 জন হতে পারে না স্নাতক। তাহলে 5 জনের মধ্যে একজন নিলাম আমি, তাহলে বাকি তো আর 2 জন থাকবে, কারণ 3 জন নির্বাচন করেছিলাম আমি, তাহলে 15 জনের মধ্যে থাকবে কিনা বলে থাকবে এটা 20 সিটু হবে না? না। স্যার অন্ততপক্ষে বলেছে, তার মানে তো আমি আবার 20 থেকেই নিতে পারি। স্নাতক বলেছে না, স্নাতক কতজন ছিল? 5 জনের মধ্যে থেকে একজন দেবো না, স্নাতক তো এখান থেকে তো নেবো না, 20 থেকে তো নেবো না, স্নাতক পার্টিকুলার করে স্নাতক, আমি জানি 5 জন স্নাতক, তো 5 জনের মধ্যে থেকে একজন নেবো। স্যার বাকি তো 2 জন থাকবে, কারণ 3 জনকে তুলেছিলাম আমি, বাকি 2 জন কোথায় থাকবে? নর্মাল থেকে তো 15 জনের মধ্যে থেকে থাকবে না, এটা হতে পারে। অথবা হতে পারে প্লাস, স্যার আমি একজন স্নাতক, অন্ততপক্ষে একজন, 2 জন হতে পারে না, অন্ততপক্ষে বলছে। হ্যাঁ, এই দেখো 5C2 হতে পারে, কেন? 2 জনের স্নাতক হতে পারে। স্যার 2 জনের স্নাতক, বাকি একজন কি হবে? অনুগ্রহ থেকে হবে না, 15C1 হবে। প্লাস কি হবে বলো তো? 3 জনের স্নাতক হতে পারে, যদি কথা বলো 15C3 0 0, কেন বলো? কারণ 3 জনের স্নাতক হয়ে গেছে, 3 তুলেছিলাম, নির্বাচন করেছিলাম, এটা হয় পি অফ বি, বি এটা হবে। তাহলে পি অফ বি কথা বলো, এটা এম এর মান হবে M/N, মানে এটা বাই, বোঝা গেল? কাট আউট আছে, মাইক সাউন্ড চলছে তো, বাহ, বোঝা গেল? এবার তোমার অঙ্ক, এটা কার ডাউট আছে? কোনো কোশ্চেন আছে কারো? মানে কমপক্ষে বললে আমাকে অ্যাট লিস্ট, কমপক্ষে ইংলিশটা বোঝাবো, অ্যাট লিস্ট মানে একটা হতে পারে, 2টি বা 3টি। ওটার উত্তর 137/228। কোনটা? এটা ভেঙেছো? ভালো, খুব ভালো করেছো। এটা তোমরা ভেঙে নেবে, তারপরে M/N, আচ্ছা M মানে এটা মনে হয়ে যাবে, হ্যাঁ এটা হচ্ছে, এটা ইকুয়াল টু M/N কথা হয় বলো, ভাঙিয়ে নেবে, এর মানে হচ্ছে এটা, মান বসিয়ে দেবে, কোনো পর কোশ্চেন এটা। চলো নেক্সট কোশ্চেন। স্কুল যাবে? 13 নম্বরটা করে ছেড়ে দেবো। কটা বাজে? এই 8:58, আরেকটা অঙ্ক করে ছেড়ে দেবো। চলো।
13 নম্বরটা করো করে তোমার 13 নম্বরের জন্য ওয়েট করছে তখন ধরে করে দিই অঙ্কটা পরের দিন তুই করে যাবে। হ্যাঁ এই 13 নম্বরটা দেখো তো কি বলেছে 13 নম্বর লাস্ট করে ছেড়ে দিচ্ছে দেখো 13 কি বলছে দেখো 13 তিনটে অঙ্ক আছে। 1 নম্বর কি বলছে খুব সহজ 1 নম্বরটা সবাই পারবে 2 নম্বরটা একটু আটকাবে সবার কি বলছে দেখো 13 1 নম্বরটা বলছে যে তিনটি পাশে একযোগে নিক্ষিপ্ত হলে তিনটিতে 6 পাওয়ার সম্ভাবনা এটা কবে তিনটি পাশা পাশা মানে 6 টু দি পাওয়ার কত হবে বলো 3 হবে না তাহলে এর মান হচ্ছে 6 টু দি পাওয়ার 3 তিনটি পাশা ছিল। আচ্ছা বলছে তিনটিতে 6 পাওয়ার সম্ভাবনা তিনটে 6 মানে কি হবে এই তিনটে 6 মানে কি হবে বলো এই তিনজন পাশে আমরা একটা একটা পাশা ছুড়লাম তিনটে 6 মানে কি আমারটা 6 ওরটা 6 একটি ঘটনা ঘটবে না এরকম হবে দেখো ওটা এরকম হতে পারে টোটাল নোনগুলো লিখছে এরকম হবে দেখো তো এরকম হবে দেখো ভালো করে আমারটা 1 ওরটাতে 1 ওরটাতে 1 আমারটা 1 একটাতে 2 একটাতে 2 এরকম এরকম চলতে থাকবে না তাহলে এমন হবে দেখো একটা ঘটনা শেষে গিয়ে তো হবে আমারটাতে 6 তোমারটাতে 6 ওরটাতে 6 তাই কিনা বলো 6 6 তো একটাতে পড়বে না একটা পেয়ার পাবো একটা ঘটনা তো ঘটবে এটা সবার তো তিনটে দিয়ে 6 মানে একটা ঘটনা তো ঘটবে তিনজনে 6 পড়েছে ওর 6 আমার 6 তোমার 6 সব এক জায়গায় 6 তো একটি ঘটনা ঘটবে এটা একবারই তো হবে তিনটে পাশে তাহলে একবারই তো এটা হবে তাহলে 1 হলো না এটা তাহলে হবে এই ইকুয়ালটা কত হবে দেখো তো 6 6 6 কারণ ডাউট আছে কোথাও এর ব্রেকেট দেওয়ার দরকার নেই একটি ঘটনা আছে তাহলে এটা 1 এই মিনিমাম তাহলে কত দেখো তো পি অফ এ ইকুয়াল টু 1/6 কিউ মানে 216 না 216 তো 6 কিউ চলো এটা आंसर চল 2 নাম্বারটা 13 1 হলো এবার আসবে অঙ্ক করে বাড়ি চলে যাবে তারপরের দিন কি ইকুয়াল হবে দেখাবে 2 নম্বরটা কি বলছে ভালো করে শুনবে ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক 13 2 ভালো করে শুনবে 13 2 কি বলেছে দেখো বলছে তিনটি পাশে একজন নিক্ষেপ করা হলো একই ব্যাপার বলেছে তিনটি পাশে মানে কি হয় বলো 6 টু দি পাওয়ার কিউব তাহলে n এর মান কত হবে 216 ওকে আচ্ছা তিনটি পাশে নিক্ষিপ্ত হলে পাশা তিনটির প্রত্যেকটিতে আলাদা পাওয়ার সম্ভাবনা আলাদা নাম্বার আলাদা নাম্বার কোথাও পড়ে ভেরি ইম্পর্টেন্ট চলো তিনটি পাশা না মানে তিনটে অপশন ছিল তো তাই না এই যে দেখাবে ভালো করে শুনবে এটা আচ্ছা স্যার তিনটি পাশা তো মানে তিনটে অপশন পড়বে না দেখো তো একবার তাই কিনা বলো আর তিনটিতে কি নাম্বার বলো আলাদা নাম্বার বলেছে না ভালো করে শুনবে এই জায়গাটা ইম্পর্টেন্ট জায়গাটা চলো আমি তুমি আর ও তিনজন পাশা ছুটছি তাহলে দেখো তিনটে অপশন আছে তিনটে কি আমরা আলাদা নাম্বার পড়বে তো চলো প্রথমটিতে বলো প্রথমটিতে 6টির মধ্যে থেকে যে কোনো একটা পড়বে না ধরুন যে কোনো একটা পড়বে তো তাহলে 6 ধরলাম এটা 6টার মধ্যে যে কোনো একটাতে পড়বে তাই তো আলাদা হবে নিশ্চয়ই এখানে যেটা পড়বে নিশ্চয়ই সেটা এখানে পড়বে না একটা কমে গেল নিশ্চয়ই এখানে 5টা আছে না তাহলে 4টা হবে কিনা বলো তো প্রথমটাতে যেটা পড়বে সেটাতে পড়বে না 5টা অপশন থাকবে তারপর থেকে আরেকটা কম পড়বে 4টা অপশন থাকবে না তাহলে এটা হচ্ছে এ ঘটনা ভেবেছিলে এই ঘটনা কথা বলো 6 ইন্টু 5 ইন্টু 4 মানে কথা বলো তো এটা রেখে দিলাম এটা এম এর মান হবে দেখো তো পি অফ এ ইকুয়াল টু কম্বিনেশন করলে তো এটাই আসবে এইভাবে সহজে মনে রাখছো এটাকে ক্যালকুলেট করো এটা আমি করে দিচ্ছি না এর কি আছে 216 মানে 6 এর কত ছিল কিউব না একটা 6 কেটে দাও না তাহলে হয়ে গেল 25 মাইনাস 6 চলো একটা 6 কেটে দাও তাহলে 36 হবে 6 স্কয়ার 4 লং 36 তাই না 9 এই 25 করতে 5/9 হচ্ছে চলো 13 3 করতে হবে না না পরে করবো বাড়িতে চলো লেট হয়ে গেছে আপাতত করতে হবে না 13 3 পরের দিন করবো কার বই আজকে এই বইতে থাকলো হ্যাঁ আজকে কি বার নেক্সট মঙ্গলবারে হোল জিওমেট্রি পরীক্ষা স্ট্রেট লাইন সার্কেল প্যারাবোলা ইলিপস হাইপারবোলা 5টা চ্যাপ্টার পরীক্ষা ঠিক আছে বুঝে গেল ভালো করে প্র্যাকটিস করবেন ঠিক আছে মাথায় রাখবি এখন যে প্রপার প্র্যাকটিস করবে তারা কিন্তু পরীক্ষা খুব ভালো হবে তাই এখন প্র্যাকটিস ইম্পর্টেন্ট আজ থেকে শুরু করতে প্র্যাকটিস ঠিক আছে আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে চলো